আপনি যদি এখনই সাবধান না হন তাহলে হ্যাকাররা আপনার মোবাইলের মাধ্যমে আপনার সমস্ত ডেটা চুরি করে নিতে পারে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি সমস্ত ডেটা আপনার চুরি হয়ে যেতে পারে। তাছাড়া আপনি আপনার মোবাইল দিয়ে কি দেখছেন, কি ধরনের ভিডিও দেখছেন, কি করছেন, কার সাথে কি কথা বলছেন, কার সাথে কোথায় ঘুরতে গেছেন, সমস্ত কিছুই আপনার মোবাইলের মাধ্যমে ট্র্যাক হতে পারে। তাই এই সমস্ত দিক থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে সাবধান হতে হবে। তো কিভাবে আপনি আপনার মোবাইলকে ট্র্যাক হওয়া থেকে বাঁচাবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাহলে চলো আমি তোমাদের দেখাচ্ছি তোমরা কিভাবে মোবাইলকে ট্র্যাক হওয়া থেকে বাঁচাবে। সবার প্রথমে সেটিংসে যাবে। সেটিংসে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখবে গুগল বলে একটা অপশন আছে, এই গুগলে ক্লিক করবে। গুগলে ক্লিক করার পরে দেখো এখানে একটা পার্সোনাল সেফটি বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পরে নিচে দেখো আননোন ট্র্যাকার অ্যালার্টস, এই আননোন ট্র্যাকার অ্যালার্টসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এখানে লেখা আছে অ্যালো অ্যালার্টস, এটাকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে তোমাকে যদি কেউ ট্র্যাক করে তাহলে এটার সাথে সাথে তোমাকে নোটিফিকেশন পাঠিয়ে দিবে। আর নিচের দিকে এখানে দেখো ম্যানুয়াল স্ক্যান আছে, এই ম্যানুয়াল স্ক্যান দিয়ে তুমি এখানে স্ক্যান করলেও জানতে পারবে তোমাকে এখন কেউ ট্র্যাক করছে কিনা। তার জন্য তোমাকে এই টার্ন অনে ক্লিক করতে হবে। টার্ন অনে ক্লিক করার পরে অ্যালো করতে হবে। অ্যালো করলে এখানে দেখো স্ক্যান নাও বলে একটা অপশন আছে, এই স্ক্যান নাওয়ে ক্লিক করতে হবে। স্ক্যান নাও ক্লিক করলে দেখিয়ে দিবে যে তোমাকে কেউ বর্তমানে বা এই মুহূর্তে কেউ ট্র্যাক করছে কিনা। এখানে লেখা আছে নো ট্র্যাকার্স ডিটেক্ট, মানে বর্তমানে কেউ আপনাকে ট্র্যাক করছে না। তাহলে বুঝতেই পারছো কিভাবে তুমি তোমার মোবাইলকে হ্যাকারদের হাত থেকে এবং ট্র্যাক থেকে বাঁচাবে। তো আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।